তখন আল্লাহ তাআলা নাম ধরে ডাকে না। মালিক আর গোলামের মধ্যে একটা সম্পর্ক আছে কিনা নাই? মালিক আর গোলামের মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। ওই সময় আমার মালিক তার বান্দাকে ঈমানের দাবি দিয়ে ডাকে। আল্লাহ তাআলা ওই সময় ঈমানদার বলে তার বান্দাদেরকে রাখতে থাকে। ঠিক আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমার মালিক আমার আলোচ্য আয়াতের মধ্যে তার বান্দাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত আদর করে ঈমানদার বলে রাখতেছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই সময় মালিক তার বান্দাকে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা তার বান্দাকে ঈমানদার বলে ডাকে। আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতের মধ্যে তার বান্দাকে অত্যন্ত মহব্বত করে, মায়া করে গোলামকে ডাকে আর বলে, ও আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুইটা নির্দেশ প্রদান করতে চাই। আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা হুকুম করতে চাই। বান্দা, তুমি আমার দুইটা হুকুমকে যদি মানতে পারো, আমার দুইটা নির্দেশকে যদি মানতে পারো, বান্দা তোমার দুনিয়ার জীবনও সফল হয়ে যাবে, তোমার আখিরাতের জিন্দেগিও সফল হয়ে যাবে। বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনুন, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ঈমানদার বলে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ, আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ। আমার মালিক তার বান্দাকে ঈমানদার বলে মহব্বত করে, আদর করে ডাকে আর বলে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নির্দেশ মানো, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা হুকুম মানো। এর মধ্যে একটা হুকুম হচ্ছে ইত্তাকুল্লাহ। বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাকে আর বলে, ঈমানদার আমি আল্লাহকে তুমি ভয় করতে থাকো। বন্ধুগণ আমার, যে সন্তান তার বাবাকে ভয় করে, যে সন্তানের কলিজার ভিতরে বাবার ভয় আছে, যে সন্তান তার বাপকে ভয় করে, দেখবেন ওই সন্তান জিন্দেগিতে কোনোদিন বাবার অবাধ্য হবে না। ঠিক কিনা? ঠিক না? কারণ সন্তানের ভিতরে বাবার ভয় রয়েছে, কারণ সন্তানের ভিতরে বাবার ভয় আছে। ঠিক কিনা? ঠিক না? ঠিক বন্ধুরা আমার, আমার মালিক ডাক দিয়া বলে, ওই ঈমানদার বান্দা আমি আল্লাহকে ভয় করো। বান্দা তোমার ভিতরে যদি আমার মালিকের ভয় ঢুকাইতে পারো, বান্দা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তুমি যদি আমার মালিককে যদি ভয় করতে পারো, বান্দা তোমার জন্য দুনিয়ার সমস্ত অপরাধ থেকে, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে, দুনিয়ার খুন খারাপি থেকে, দুনিয়ার সুদ থেকে, দুনিয়ার ঘুষ থেকে, দুনিয়ার ব্যভিচার থেকে, দুনিয়ার জালিম থেকে, সব কিছু থেকে হেফাজত হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক না? বাইরে বাইরে বন্ধুরা আমার, যদি আপনার দুনিয়ার সুদ ঘুষ থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার অন্যায় অপরাধ থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার পাপাচার থেকে যদি বাঁচতে চান, ভাই দুস্থ বুজুর্গ, আপনি আমার অন্তরের ভিতরে মালিকের ভয় ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য আমার মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আমার মালিক ডাকে আর বলে, বান্দা ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, দুনিয়ার অপরাধ জগৎ থেকে তোমার জন্য বাঁচা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক না? ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, যত সমস্ত পয়গাম্বরগণদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক পয়গাম্বরগণ সবচেয়ে বেশি তার মালিককে ভয় করেছেন। মালিককে সবচেয়ে বেশি ভয় করেছেন। পয়গাম্বরগণের অন্তরের ভিতরে মালিকের ডর সবচেয়ে বেশি ছিল। আল্লাহু আকবার। আদম পয়গাম্বর, আদমের জমানায় সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করতেন। নূহ পয়গাম্বর, নূহের জমানায় সবচেয়ে বেশি আমার মালিককে ভয় করতেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, নূহ পয়গাম্বর একদিন নয়, দুই দিন নয়, নূহ পয়গাম্বর দুনিয়ার মধ্যে একাধারে 950 বছর জমিনের ভিতরে আমার মালিকের দাওয়াত দিয়ে গেছেন। ঠিক কিনা? ঠিক না?
সকালবেলা ঘর থেকে বের হইতেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ঈমানের দিকে আহ্বান করার জন্য। ভাই দুস্থ বুজুর্গ লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর যখন ঘর থেকে বের হইয়া মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, নূহ পয়গম্বরকে তার উম্মতগণ, বেঈমান কাফেরগণ নূহ পয়গম্বরকে পাথর দ্বারা, ইট পাটকেল দ্বারা আঘাত করতে থাকে, এমন ভাবে আঘাত করতে থাকে। আল্লাহু আকবার। নূহ পয়গম্বরের মাথা থেকে পাও পর্যন্ত পাথরের আঘাতে সারা শরীরটা জীর্ণ বিশীর্ণ হয়ে যেত, সারা শরীর থেকে রক্ত ঝরতে থাকতো। আল্লাহু আকবার। সারাদিন এই অবস্থায় নূহ পয়গম্বর মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করতেন, মানুষকে ঈমানের দাওয়াত দিতেন। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকেল বেলা যখন সারা রাত দিন পরিশ্রম করে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে বিকেল বেলা যখন ঘরের দিকে ফিরতেন, রাস্তায় আল্লাহর পয়গম্বর জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেত। নূহ পয়গম্বর জিবরাইলকে দেখে সালাম বিনিময় করে জিজ্ঞেস করতেন, ও ভাই জিবরাইল, আমার মালিক তো আজকে মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য আমাকে পাঠাইলেন, আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিলাম। ও ভাই জিবরাইল, আমার মালিক আমার জন্য আগামী কালকের কি কাজ নির্ধারণ করে রেখেছেন? আমি আগামীকাল কি কাজ করব? জিবরাইল পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম নূহ পয়গম্বরের শরীরের মধ্যে হাত বুলাই দিতেন, নূহ পয়গম্বর আগের মতো ভালো হয়ে যেতেন এবং বলতেন, ও আল্লাহর পয়গম্বর, আগামী কালকে আপনার মালিকের পক্ষ থেকে আজকে যে হুকুম পালন করেছেন, আগামী কালকে আপনাকে একই মালিকের হুকুম পালন করতে হবে। যেভাবে আজকে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেভাবে মানুষকে আপনি দ্বীনের প্রতি আহ্বান করেছেন, মানুষগুলো আপনাকে মেরে মেরে আল্লাহু আকবার আপনার শরীরটাকে জীর্ণ শীর্ণ করে দিয়েছিল, ঠিক আগামীকালকেও আপনি ওইভাবে দাওয়াত দিতেন। এইভাবে দাওয়াত দিতে দিতে একদিন নয়, দুই দিন নয় বন্ধু, একাধারে 950 বছর আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এত মার খেয়েছেন, তারপর নূহ পয়গম্বর আল্লাহর হুকুম থেকে বিচ্যুত হয় নাই, তারপর নূহ পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে গাফেল হয় নাই, সব সময় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আমার মালিককে সবচেয়ে বেশি ভয় করতেন। বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম মালিককে কতটুকু ভয় করতেন, একজন সাহাবীর একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একজন সাহাবীর ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজন মুহাজির সাহাবী, যে সাহাবীগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, খালি হাতে এসেছেন, নিজের বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সা নিজের কৃষিক্ষেত খামার সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ এবং তার পয়গম্বরের মহব্বতকে কলিজায় ধারণ করে মদিনার মধ্যে চলে এসেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর এক একজন মুহাজির সাহাবীর সাথে এক একজন আনসারী সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। বন্ধুগণ আমার লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগী হয়ে যান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মুহাজির সাহাবীর সাথে এক একজন আনসারী সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। ওই রকম একজন সাহাবী মুহাজির সাহাবী, যার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন আনসারী সাহাবী নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাঈদকে ডেকে বললেন, ও সাঈদ, আজ থেকে সালাবা তোমার ভাই। সালাবাকে বললেন, ও সালাবা, আজ থেকে সাঈদ তোমার ভাই। সাঈদ এবং সালাবার মধ্যে বিশ্বনবী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন।
ভাইদের সম্পর্ক খুবই সুন্দরভাবে চলতে লাগলো। আপন ভাই ভাই যেভাবে চলে, আল্লাহু আকবার, এইভাবে গভীর মোহাব্বত নিয়ে সালাবা এবং সাইদ চলতে থাকে। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তাদের মধ্যে কোনো হিংসা নাই, তাদের মধ্যে কোনো বিদ্বেষ নাই, তাদের মধ্যে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। উভয়ে বড় আন্তরিকতার সাথে, বড় মোহাব্বতের সাথে চলতে থাকে। সালাবাতুল আনসারী আর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চমৎকার ভাবে দুনিয়ার মধ্যে চলতেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক সময় সাইদকে ডেকে বললেন, ও সাইদ, মুতার যুদ্ধের ডঙ্কা বেজে যাচ্ছে, তোমাকে আমার সাথে মুতার প্রান্তরে জিহাদের জন্য যেতে হবে, তুমি জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। সাইদ ইবনে আব্দুর রহমান মুহাজির সাহাবী বিশ্বনবীর সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সমস্ত প্রস্তুতি সম্পন্ন, বিশ্বনবীর সাথে জিহাদে যাবেন। এবার হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডেকে বললেন, ও ভাই সালাবা, আমি তো বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমি তো বিশ্ব নবীর সাথে মুতার তাবুকের যুদ্ধের মধ্যে চলে যাচ্ছি। ভাই দুস্থ বুজুর্গ, তাবুকের যুদ্ধের মধ্যে যখন যাবেন, ওই সময় হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডেকে বললেন, আমার সমুদয় সম্পত্তি, আমার বিবি বাচ্চা সবকিছু তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার আমানত তুমি হেফাজত করবে। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বিশ্বনবীর সাথে জিহাদের প্রান্তরে চলে গেলেন। এইদিকে সালাবা সাইদের পরিবারের খোঁজ খবর নেন, সাইদের পরিবারের খোঁজ খবর নিতে থাকেন। প্রত্যেক দিন সাইদের ফ্যামিলির প্রয়োজনীয় জিনিসপত্র সালাবা সাইদের বাড়িতে পর্দার আড়াল থেকে পৌঁছায় দেন। একদিন এইভাবে সালাবা সাইদের বাড়িতে গেলেন। সাইদের বাড়িতে যাওয়ার পর দেখলেন, সাইদের বাড়িতে যাওয়ার পর সালাবা দেখলেন সাইদের বাড়িতে কোনো ছেলে মেয়ে নাই, সবাই কোথায় জানি বেড়াতে চলে গিয়েছে। বাড়িটা জনশূন্য, বাড়ির ভিতরে কোনো লোক সমাগম নাই, কেউ বাড়িতে নাই, একবারে জনশূন্য অবস্থায় বাড়িটা পড়ে আছে। একমাত্র সাইদের স্ত্রী ঘরের ভিতরে রয়েছে, আর বাড়ির ভিতরে কেউ নাই। এবার মিস্টার ইংলিশ শয়তান সালাবার ঘরের উপরে বসে পড়লো, সুবর্ণ সুযোগ মনে করে সালাবাকে ক্রমান্তরা দিতে থাকে। মিস্টার ইবলিস সালাবাকে বলতে থাকে, ও সালাবা, এটা তোমার সুবর্ণ সুযোগ রে সালাবা, সাইদের স্ত্রী বড় সুন্দরী, সাইদের স্ত্রী বড় সুন্দর, ও সালাবা, একটা নজর তুমি সাইদের স্ত্রীর দিকে তাকাও, কারণ সাইদ তো জিহাদের ময়দানে চলে গেছে, সাইদ কোনো খবরই পাবে না, বাসার ভিতরে আর কেউ নাই, বাড়ির ভিতরে কেউ নাই, কেউ দেখতেও পারবে না, টেরও পাবে না। সালাবা একটা বার পর্দার ভিতরে ঢুকিয়া ওই মেয়েটার চেহারাটা একটু দেখে নে। ও ভাই দুস্থ বুজুর্গ, মিস্টার ইবলিসের খপ্পরের মধ্যে সালাবা পড়ে যায়। সালাবা একটা ধর দিয়া পর্দার ভিতরে ঢুকে যায়। পর্দার ভিতরে ঢুকে যখন সাইদের স্ত্রীর চেহারার দিকে তখন সালাবা তাকাইলো, আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর মহিলা, এত চমৎকার সুন্দরী মেয়ে তো হতে পারে না। ভাই দুস্থ বুজুর্গ, সালাবা আবার সাইদের স্ত্রীর চেহারার দিকে যেই মাত্র তাকালো, সাইদের স্ত্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, থরথর করে কাঁপতে শুরু করেছে। ভাই এমত অবস্থায় সালাবা সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলছে, এই মাত্র হাতের মধ্যে ধরে ফেলছে, মেয়েটা থরথর করে কাঁপতে কাঁপতে আবার বলে, ও ভাই সালাবা, তুমি কি আমানতের খেয়ানত করতে চাও? তোমার ভাই সাইদ আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে। ও সালাবা, তুমি কেমন করে আমানতের খেয়ানত করতে চাও রে সালাবা? তোমার ভিতরে মালিকের ভয় নাই, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? সালাবা, আমার মালিককে ভয় করো। ও সালাবা, জাহান্নামের ভয় করো রে
সালাবা, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? ভাই দুস্থ বুজুর্গ, সাইদের স্ত্রী যেই মাত্র সালাবাকে সম্বোধন করে এই কথাগুলো বলল, এবার সালাবা বিকট আকারে একটা চিৎকার দিয়ে সাথে সাথে সাইদের স্ত্রীর হাতটাকে ছেড়ে দিলেন। একটা লাফ দিয়া ঘর থেকে বের হইয়া গেছে। ঘর থেকে বের হইয়া এবার সালাবা আউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। বলতেছে, মালিক, ও মালিক রে, আমি যত বড় অন্যায় করেছি রে মালিক, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি। আমার মনে হয় দুনিয়ার ভিতরে আমার মতো পাপী গুনাহগার নাই। ভাই দুস্থ বুজুর্গ, যেভাবে একটা শিশু বাচ্চা তার মাকে পাওয়ার জন্য যেভাবে কান্নাকাটি করতে থাকে, ওইভাবে সালাবা কাঁদতে শুরু করে দিল। আউ মাউ করে কাঁদতে শুরু করেছে রে ভাই। সালাবা কাঁদে আর পূর্ব দিকে হাঁটে, সালাবা কাঁদে আর পূর্ব দিকে হাঁটে। ও ভাই, কাঁদতে কাঁদতে সালাবা এবার মদিনা থেকে বের হয়ে যায়, সুজা জঙ্গলের ভিতরে চলে যায়। সালাবা গুনাহ করছে কতটুকু? গুনাহ করছে, সাইদের স্ত্রীর সামনে গেছে, সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরছে, এতটুকুই তার অপরাধ। কিন্তু এতটুকু অপরাধ করার পরেও সালাবার ভিতরে মালিকের ভয় ঢুকে গেছে, জাহান্নামের ভয় ঢুকে গেছে। ভাই দুস্থ বুজুর্গ, সালাবার কান্নার থামে না। এখন থেকে সালাবার জঙ্গলের বাসিন্দা হয়ে গেছে। 24 ঘন্টা দিন রাজ্য সালাবার তার মালিকের ডাকে আর কাঁদে। গোলাম কাটা মুরগি যেভাবে কান্না করে আল্লাহ পায়, ওইভাবে সালাবা কাঁদে আর শুধু কাঁদে। দিন যায় রাত যায়, কাঁদে আর কাঁদে। মদিনার দিকে আর যায় না রে ভাই। জঙ্গলের লতা পাতা কাইয়া নিজের খিদা নিবারণ করে আর শুধু মাওলার দরবারে কাঁদতে থাকে। ও ভাই দুস্থ বুজুর্গ, লক্ষ্য করে শোন বন্ধু, ওইভাবে সালাবা শুধু কাঁদতে থাকে, সালাবা শুধু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। দিন যায় রাত যায়, সালাবা শুধু কাঁদে। সালাবার কান্নার থামে না, ঘুম নাই, খানি নাই, বাড়ি নাই। সালাবার ভিতরে আর স্ত্রীর মহব্বত নাই, সালাবার ভিতরে আর সন্তানের মহব্বত নাই, সালাবার ভিতরে আর সম্পদের মহব্বত নাই, সালাবার ভিতরে আর বাড়ির মহব্বত নাই। সালাবা কেমন করে মালিকের কাছ থেকে মাফ আনবে? এই জন্য শুধু 24 ঘন্টা কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। এক পর্যায়ে মুতার তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী গাজী সাহাবাদেরকে নিয়ে মদিনার দিকে ফিরত আসলেন। জিহাদে গেছিল না সাইদ? মনে আছে তো? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে জিহাদের মধ্যে চলে গিয়েছিল। জিহাদের সময় শেষ হয়ে গেল। বিশ্বনবী গাজী সাহাবীদেরকে নিয়ে এবার মদিনার ভিতরে চলে আসলেন। মদিনার মসজিদে নববীর মধ্যে আয়েশা দেখেন প্রত্যেকের বাড়ি থেকে লোক আসছে গাজী সাহাবীদেরকে অভ্যর্থনা দিয়ে নেওয়ার জন্য। বাপ গেছে জিহাদের ময়দানে, সন্তান দৌড়াই আইছে, আব্বা আইছে আব্বার নেওয়ার জন্য। ভাই গেছে জিহাদের ময়দানে, ভাই দৌড়ি আইছে ভাইকে নেওয়ার জন্য। চাচা গেছে জিহাদের ময়দানে, বাতিজা দৌড়াই আইছে চাচাকে আজ্ঞায় নেওয়ার জন্য। এইভাবে প্রত্যেক সাহাবীর বাড়ি থেকে লোকজন চলে আসছে ও সম্বর্ধনা দিয়ে নেওয়ার জন্য। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান দেখতেছে আমাকে নেওয়ার জন্য তো কেউ আসে নাই। হায়রে আমার সাহাবার কি হইল? সাহাবা কেন মসজিদে নববীতে আসতো না আমাকে নেওয়ার জন্য? সাহাবা কোথায় গেল? সাথে সাথে সাইদ পেরেশান হইয়া গেল। একটা দর দিয়া বাড়ির দিকে চলে গেছেন। বাড়িতে যাইয়া সাহাবা নিজের পরিবারের কাছ থেকে খবর শুনলেন। খবর শুনিয়া এবার সাহাবাতুল আনসারী ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কাছ থেকে ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর সাঈদের মনের মধ্যে বড় একটা আঘাত আইলো, মনের মধ্যে বড় একটা কষ্ট আইলো এবং মনের মধ্যে বড় একটা জিদ আসলো, রাগ আসলো। মনে মনে ভাবতেছে সাহাবাকে উচিত শিক্ষা দিতে হবে। রাগ আসবে না তো? রাগ চলে আসছে।
এবার সাইদের স্ত্রী ডাক দিয়া স্বামীকে বলতেছে, সালাবা যে পরিমাণ অন্যায় করেছে, এরপর থেকে সালাবা আর মদিনাতে নাই, এরপর থেকে সালাবা জঙ্গলের বাসিন্দা হয়ে গেছে। রাত যায় দিন যায়, 24 ঘন্টা শুধু মালিকের কাছে কাঁদে আর কাঁদে। সালাবার ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সালাবা এবার শুধু কাঁদে আর কাঁদে। যেই মাত্র স্ত্রী এই কথা বলল, এবার সাইদের মনটা একটু নরম হইয়া গেছে। সাইদ মনে মনে ভাবতেছে, হয়তোবা সালাবা শয়তানের দুকায় পড়ে অন্যায় করেই ফেলেছে, কিন্তু এইভাবে মানুষটা জঙ্গলের বাসিন্দা হওয়া তো ঠিক নয়, তাকে তো ফিরায় আনার দরকার। সে তো আমাকে আশ্রয় দিয়েছে, ঠিক কিনা ঠিক না? এবার সাইদ মদিনার বাহিরে সোজা জঙ্গলে চলে গেলেন সালাবার খুঁজে। সাইদ এবার সালাবাকে খুঁজে, সালাবাকে অন্বেষণ করতেছে। সালাবাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সালাবার সাক্ষাৎ পাইছে। দেখে সালাবা কাঁদতেছে আর বলতেছে, মালিক রে মালিক, আমার মতো গুনাহগার দুনিয়ায় বুঝি কেউ নাই। মালিক, আমানতের খেয়ানত করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি রে মালিক। এই জন্য বাড়ি ছাড়লাম, বিবি ছাড়লাম, সন্তান ছাড়লাম, সম্পত্তি ছাড়লাম। মালিক, তুমি যদি আমারে মাফ নাহি করো, আমার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। ও মালিক, তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে আমার মতো খুশিও দুনিয়াতে কেউ হবে না। ও মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার গোলাম রে মাফ করে দাও। অমনি ভাই দুস্থ বুজুর্গ সাইদ সালাবার সামনে গিয়ে হাজির হইয়া বলতেছে, ও সালাবা শুনো, আমি সাইদ এবং আমার স্ত্রী তোমাকে মাফ করিয়া দিলাম। সালাবা এবার চলো, মদিনায় চলো, বাড়িতে চলো। সালাবা ডেকে বললো, ভাই সাইদ, আমি আমানতের খেয়ানত করেছি, আমি জুলুম করেছি। ও সালাবা, ও সাইদ, আমি আর মদিনায় যাইতে চাই না, মদিনার মানুষে আমার চেহারা দেখাইতে চাই না। এবার সাইদ বারবার বলতে লাগলো, বারবার রিকোয়েস্ট করতে লাগলো, বারবার রিকোয়েস্টে সালাবা রাজি হইল। ভাই ঠিক আছে, আমি মদিনায় যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সাইদ বলতেছে, ও সালাবা, তোমাকে লইয়া নবীর কাছে যাব, মুরব্বী সাহাবেদের কাছে যাব, সাধন হবে। এরপরে সালাবা রাজি হয় আর বলে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? কই, ও সাইদ, আমার দুইটা হাতকে তুমি গানের মধ্যে নিয়া উপর দিকে তুমি রশি দিয়া বানবা। রশি দিয়া বান্ধিয়া একজন আসামিরে যেভাবে টেনে টেনে নেওয়া হয়, তুমি ওইভাবে আমাকে আসামির মতো, অপরাধীর মতো টেনে টেনে আমাকে তুমি মদিনায় নিবে। দুনিয়ার মানুষ দেখো আমি একজন অপরাধী, দুনিয়ার মানুষ দেখো আমি একজন অন্যায়কারী, আমি আমানতের খেয়ানতকারী। দুনিয়ার মানুষ ওইটা দেখবে। ভাই দুস্থ বুজুর্গ শেষ পর্যন্ত সাইদ সালাবার কথা রাজি হইয়া সালাবার দুইটা হাতকে গাড়ির উপর নিয়ে বাঁধলেন। বাঁধিয়ে আবার টানিয়া টানিয়া সালাবাকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। মদিনার দিকে নেওয়ার পর সর্বপ্রথম মদিনায় ঢুকিয়াই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে এবার সাইদ ঘটনা খুলে বললেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়া রাগান্বিত হইয়া গেলেন, সাহাবাকে বেত্রাঘাত করার জন্য প্রস্তুত হইয়া গেলেন। ওই সময় সাইদ বলতেছে, ও উমর, না, তোমার কাছে বিচারের দরকার নাই। এবার উমরের দরবার থেকে বাইর হইয়া আলীর দরবারে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়া বলতেছে, ও সালাবা, তোমার ব্যাপারে আমি আলীর কাছে কোনো সিদ্ধান্ত নাই, আমি আলীর দরবার থেকে তুমি বের হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বের করে দিলেন। এবার চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের ব্যাপারে বিশ্বনবী বলেন,
দেখবেন প্রত্যেক ইমাম সাহেব শুক্রবারে জুমার খুতবার সানি খুতবার মধ্যে ওই হাদিসটা পড়ে, আর হামু উম্মতি বি উম্মতি, আবু বকর পড়ে কিনা পড়ে না? ওই খুতবাটার মধ্যে কিন্তু ওই হাদিসটা পড়ে। আল্লাহু আকবার। ওই হাদিসের মধ্যে বিশ্বনবী কয়েকজন সাহাবীর কিছু গুণ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ উল্লেখ করে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা হইল আবু বকর। আবু বকরের মতো নরম দিলওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিশ্চিত হয়ে গেছে হুজুর রাস্তায় আছেন, অল্প সময়ের ভিতরেই হুজুর চলে আসতেছেন, প্রধান অতিথি সাহেব চলে আসতেছেন। এই জন্য সবাইকে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। তো ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা, রহম দিলওয়ালা হচ্ছে কে? আবু বকর। আল্লাহু আকবার। এই এমন নরম দিলওয়ালা মানুষটাও এই গুনার কথা শুনিয়া, আমানতের খেয়ানতের কথা শুনিয়া সাথে সাথে জজবা উঠে গেল, কঠিন হয়ে গেলেন। বলতেছেন, ও সালাবা, তোমার ব্যাপারে মালিক কি করবেন মালিকই ভালো জানেন, তবে আমি আবু বকরের কাছে তোমার কোনো সমাধান নাই। আমি আবু বকরের দরবার থেকে তুমি বের হয়ে যাও। এবার নিরুপায় হইয়া সালাবা এবং সাইদ আবু বকরের দরবার থেকে বার হইয়া এবার মনে মনে ভাবলেন, নবী তো অবশ্যই ফিরাইয়া দেবেন না। এবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার, দয়ার সাগর মায়ার সাগর, যে নবীকে আল্লাহ উম্মতের রহমত স্বরূপ পাঠাইলেন, ওই নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবী ঘটনা শোনার পর বলতেছেন, ও সাইদ, সালাবার ব্যাপারে আমার কাছে কোনো সিদ্ধান্ত নাই, যাও আমার দরবার থেকে বের হইয়া যাও। বিশ্ব নবীর দরবার থেকে সালাবা ফিরত চলে আসলেন। এবার সালাবা বার হইয়া মাথার মাঝে চুল টানতেছেন আর ঘুষি দিতেছেন, আল্লাহু আকবার, আর কাঁদতেছেন, বলতেছেন, ও ভাই সাইদ, বলো তো দেখি এখন আমার কি হইবে? আল্লাহু আকবার। এইভাবে কান্না শুরু করে দিলেন, মালিক, তুমি যদি আমার মাফ না করো, আমার মতো হতভাগা কেউ নাই। ও মালিক, তুমি যদি আমার মাফ করো, তাহলে আমার মতো খুশিও কেউ হবে না। এবার সালাবা আরেকটা দৌড় দিলেন, সোজা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে রাত জায়গা দিন যায় ভাই। আবার সালাবার কান্না শুরু হয়ে গেল, বলতেছে, মালিক রে, ও মালিক, বাড়ি সারলাম, সম্পদ সারলাম, সন্তান সারলাম, বিবি সারলাম, সবকিছু সারলাম রে মালিক। আমার জন্য উমরের দরবারও বন্ধ হয়ে গেছে, আলীর দরবারও বন্ধ হয়ে গেছে, আমার জন্য আবু বকরের দরবারও বন্ধ হয়ে গেছে, আমার মন্য শেখ পর্যন্ত রাহমাতাল লিল আলামিনের দরবারও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। কাঁদতে শুরু করে দিলেন, মালিক, এখন তোমার বান্দার তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যদি তোমার বান্দারে মাফ নাহি করো, তাহলে তোমার বান্দা আবার যাবে কোথায় বলো? এইভাবে হাউমাউ করে জালাবা শুধু কাঁদে আর কাঁদে। ভাই দুস্থ বুজুর্গ, গুনাহ করছে কতটুকু? গুনাহ করছে এতটুকুই, শুধু মেয়ের মহিলার সামনে গেছে, মহিলার হাতটা ধরছে, এতটুকুই গুনাহ করছে। আর মালিকের ভয় ঢুকছে কতটুকু? চিন্তা করেন, মালিকের ভয় অন্তরে কতটুকু ঢুকছে। এই জন্য মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এজন্য আমার মালিক বলে, ও ইমানদার বান্দা,
তোমার ভিতরে আমি মালিকের ভয় ঢুকাও। যদি তুমি মালিকের ভয় ঢুকাইতে পারো তাহলে তুমি সুদ থেকেও বাঁচতে পারবা। যদি মালিকের ভয় ঢুকাইতে পারো তাহলে তুমি ঘুষ থেকেও বাঁচতে পারবা। যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো জিনা থেকেও বাঁচতে পারবা। যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি দুনিয়ার সমস্ত অপরাধ থেকে বাঁচতে পারবা, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে বাঁচতে পারবা। এই জন্য আমার মালিক বলে, বান্দারে আমি আল্লাহর দুইটা হুকুম। কয়টা হুকুম বন্ধু? কয়টা হুকুম? বান্দার জন্য মালিক বলেন আমি আল্লাহর দুইটা হুকুম। ও বান্দা, ওই দুইটা হুকুম তুমি মানো, তোমার জীবন সফল হবে, তোমার আখিরাতও সফল হইয়া যাইবে। এর মধ্যে একটা হুকুম হচ্ছে মালিকের ভয় অন্তরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর মহব্বত কলিজায় ঢুকাইতে হবে। আমরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় আমরা ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। দ্বিতীয় নম্বর হুকুম, যেহেতু হুজুর চলে আসছেন সংক্ষেপে আমাকে করতে হবে। এখন আসুন দ্বিতীয় হুকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয় নম্বরের হুকুম বলতেছেন। আমার মালিক বলেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নম্বরের হুকুম হচ্ছে, বান্দা তুমি আখিরাতের ফিকির করো। কাল কিয়ামতের দিন আখিরাতে তুমি কি নিয়ে দাঁড়াইবা, এই জন্য তুমি আখিরাতের চিন্তা করতে থাকো। আখিরাতের জন্য তুমি কিছু তৈরি করো, আখিরাতের ফিকির করো। ভাই দুস্থ বুজুর্গ, বাবা তার সন্তানকে ডাকে আর বলে, ও সন্তান, তুমি যদি আগামী বার্ষিক পরীক্ষায় যদি 1 নাম্বার হতে পারো, তোমাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। দেখবেন সন্তান সাইকেলের জন্য এমন পাগল হয়ে যায়, সাইকেলের লোভে এবার খাবার গেল বই হাতে, বাহিরে গেল বই হাতে, ঘুমাইতে গেল বই হাতে, 24 ঘন্টা শুধু বই নিয়ে পড়তেই থাকে। ঠিক কিনা? ঠিক না? সন্তানের চাই বাবার কাছ থেকে সাইকেল পুরস্কার পেতেই হবে। সন্তানের চাই আমি সাইকেল আমাকে উঠতেই হবে, চড়াতেই হবে। এই জন্য বাবা যেহেতু বলেছেন 1 নাম্বার হওয়া শর্ত, এই শর্ত আমাকে হাসিল করতে হবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য 24 ঘন্টা সন্তান বই নিয়ে শুধু পড়তেই থাকে। আমার মালিক বলে, বান্দা তোমার আখিরাতের ফিকির করো। যদি বান্দা চাও তুমি তোমার মরার পর তোমার কবরটা জান্নাতের বাগান হোক, বান্দা তুমি যদি চাও হাসরের মাঠে তোমার আমল নামাটা ডান হাতে হোক, বান্দা তুমি যদি চাও বিজলির ন্যায় 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা পার হতে, বান্দা তুমি যদি চাও বিনা হিসেবে জান্নাতে যেতে, ও বান্দা তুমি যদি চাও তোমার জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, যে জান্নাতের একটা ইট হবে রূপার, যে জান্নাত থেকে আমার মালিক হীরামণি মুক্তা দ্বারা সাজাবে, বান্দা তুমি যদি এমন জান্নাতের মালিক হতে চাও তাহলে অবশ্যই তোমার ভিতরে আখিরাতের ফিকিরটা ঢুকাও। ও ভাই দুস্থ বুজুর্গ, যদি আপনার ভিতরে আখিরাতের ফিকির ঢুকাইতে পারেন, যদি আপনি চান আমি জান্নাতের মালিক হতেই হবে, যদি আপনি চান আমার কবরটা জান্নাতের বাগান হতেই হবে, তাহলে দেখবেন দুনিয়ার সমস্ত নেক কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক না? যে বান্দা চাবে আমি জান্নাতের মালিক হইতাম, যে বান্দা চাবে আমার আখিরাত সুন্দর হোক, যে বান্দা চাবে আমার আখিরাতটা সুন্দর হোক, যে বান্দা চাবে আমার কবরটা জান্নাতের বাগান হোক, যে বান্দা চাবে আমি বিনা হিসেবে জান্নাতের মধ্যে যেতে চাই, ওই বান্দা দেখবেন নামাজ পড়তেও তার মজা লাগে। ফজরের সময় গভীর কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেও কষ্ট হবে না। ঠিক কিনা? ঠিক না? ফজরের সময় ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাইতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা? ঠিক না? নিজের জান বিলীন করে দিবে, নিজের রক্ত ঝরাবে, নিজের গাম ঝরাবে, কিন্তু ঈমান ছাড়বে না। ঠিক কিনা? ঠিক না?
নেক আমল ছাড়বে না। ওই জন্য আমার মালিক বান্দাকে ডাকি আর বলে, ও বান্দা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তুমি আখিরাতের ফিকির করো। যদি আখিরাতের ফিকির করতে পারো তাহলে তোমার জন্য নেক আমল করা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনি আমার অন্তরের ভিতরে আখিরাতের ফিকির ঢুকাইতে হবে, আখিরাতের চিন্তা ঢুকাইতে হবে। এই বেচারা পয়সাওয়ালা হতে চায়, যেহেতু পয়সাওয়ালা তার হতেই হবে। কেউ যদি বলে, ভাই আমার রান্নাঘরটা তুমি বান্ধে দাও, কয় ভাই টাকা দিবে কত? 500। কয় ঠিক আছে, আমি প্রস্তুত। একজনে ভালে, ভাই আমার টয়লেটটা মেরামত করতে হবে, কয় টাকা কত দিবা? 1000। কয় সমস্যা নাই, আমার টাকা চাই। হ্যাঁ, যেহেতু অন্তরে তার টাকার মহব্বত ঢুকে গেছে, টাকার লোভ ঢুকার কারণে এবার ল্যাট্রিন টয়লেটের কাজ করতেও দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? ঠিক না? মেটরের কাজ করতেও দ্বিধাবোধ করে না, অনেক নোংরা কাজ করতেও দ্বিধাবোধ করে না, কারণ তার টাকা চাই। টাকা। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ভান্ডা, তোমার ভিতরে যদি আখিরাতের ফিকির ঢুকাইতে পারো, তোমার ভিতরে যদি জান্নাতের মহব্বত ঢুকাইতে পারো, ও বান্দা তোমার আখিরাতের মহব্বত যদি ঢুকাইতে পারো, তুমি যদি আখিরাতের ফিকির করো, তুমি যদি আখিরাতের চিন্তা করো, তাহলে তোমার জন্য দেখবেন নামাজ পড়া সহজ হয়ে যাবে। যতই নামাজ পড়বে ততই মজা লাগবে, যতই নামাজ পড়বে ততই শুধু স্বাদ লাগবে। ঠিক কিনা? ঠিক না? বান্দা তুমি রোজা রাখবে, বৈশাখ মাসের মধ্যে, বৈশাখ মাস কত লম্বা দিন এবং পরিশ্রমের কাজ থাকে, এরপরও দেখবেন বান্দা কষ্ট করে জিব্রাটা বের হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু রোজা ছাড়বে না। ঠিক কিনা? ঠিক না? কারণ তার চাই জান্নাত। জান্নাত আমাকে অবশ্যই জান্নাতের মধ্যে যেতে হবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা আখিরাতের ফিকির করো। ভাই দুস্থ বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, সমস্ত নবীগণ আখিরাতের ফিকির করে গেছেন, করে কি করেন নাই? সমস্ত নবীগণ আখিরাতের ফিকির করেছেন। আখিরাতের ফিকির ছাড়া অন্য কোনো ফিকির নবীগণ করেন নাই। সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলি। বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার খেলাফতের সিংহাসনের মধ্যে বসলেন। এবার খেলাফতের মস্তদের মালিক হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত সময়ে মদিনার ওনার রাষ্ট্রের সমস্ত বিধবা মহিলাদের একটা লিস্টি করলেন। কার লিস্টি করলেন? বিধবা মহিলাদের একটা লিস্টি করলেন। বিধবা মহিলাদের লিস্টি করে রাজপ্রাসাদের মধ্যে টানায় রাখলেন। কারণ উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম ওই লিস্টিটা দেখবে, দেখার পর যে সাহাবীর ভালো লাগে এক একজন মহিলার জিম্মাদারি এক একজনে নিবে। কারণ যে সমস্ত মহিলাদের স্বামী ছেলে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে, মহিলাগণ বিধবা হয়ে গেছে, তাদের লালন পালনের বার কে নিবে? রাষ্ট্রেই তো নিতে হবে। এই জন্য প্রত্যেক বিধবা মহিলাদের নাম লিপিবদ্ধ করে রাজ দরবারের মধ্যে লটকায় রাখা হচ্ছে। এক একজন সাহাবী এক একজন বিধবা মহিলার জিম্মাদারি নিয়ে গেলেন, বরণ পোষণের জিম্মাদারি নিয়ে গেলেন। যে সাহাবী যে মহিলার জিম্মাদারি নিলেন, ওই সাহাবীর নামটা মহিলার নামের পাশে লিখে রাখলেন। বোঝা গেল ওই সাহাবী ওই মহিলার বরণ পোষণ করতেছে। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল চলতেছে। ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এক সময় ওই লিস্টিটার সামনে গেলেন। ওনার মনের মধ্যে বড় ইচ্ছা, আমি একজন বিধবা মহিলার জিম্মাদারি নেব। যখন লিস্টির সামনে গেলেন, গিয়া দেখলেন লিস্টির প্রত্যেকটা বিধবা মহিলার নামের পাশে এক একজন সাহাবীর নাম লেখা হয়ে গেছে। তাহলে বোঝা গেল ওই মহিলাদের জিম্মাদারি সবাই নিয়ে গেছে। কিন্তু দেখা যায় একজন মহিলা এখনো বাকি আছে, তার নামের পাশে কারো নাম লেখা নাই। তাহলে বোঝা গেল ওই মহিলার জিম্মাদারি কেউ নেয় নাই। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবলেন ওই মহিলার জিম্মাদারি আমি উমর নিব। পরের দিন ফজরের নামাজের পরে হযরত উমর ফারুক ওই মহিলার দরজার সামনে গিয়ে হাজির হলেন। মহিলার দরজার সামনে গিয়ে হাজির হলেন। মহিলার দরজার সামনে হাজির হয়ে
দরজায় কড়া নাড়ায় বলতেছেন, মা আমি উমর এসেছি, মা তোমার বাড়ির কাজ কাম কি আমাকে বুঝায় দাও, আমি উমর তোমার বাড়ির কাজগুলা করতে চাই। ও মা তোমার কি প্রয়োজন আছে আমি উমরকে বুঝাই দাও, আমি তোমার জিম্মাদারি নিতে চাই। মহিলা ডাক দিয়া বলে, বাবা উমর, যে মানুষটা আমার জিম্মাদারি নিয়েছে, যে মানুষটা প্রত্যেকদিন আমার বাড়ির কাজগুলা সমাধা করে দেয়, ইতিপূর্বে আমার বাড়ির সব কাজগুলা গুছায় রেখে গেছে, ইতিপূর্বে আমার যা প্রয়োজন আছে সবগুলা পৌঁছায় দিছে, আমার আর কোনো কিছুর বাবা প্রয়োজন নাই, তুমি চলে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ওই মহিলার জিম্মাদারি কে নিয়েছে? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, তাহলে পরের দিন আমাকে আরো সকালে আসতে হবে। পরের দিন ফজরের আযানের সময় উমর ফারুক ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের সাথে সাথে মহিলার বাড়িতে হাজির হয়ে কোরআনে বলতেছে, মা আমি ওমর আজকে এসেছি, তোমার জিম্মাদারি নিতে চাই, তোমার বাড়ির কাজগুলো আমাকে গুছায় দাও, আমাকে বলে দাও, আমি গুছায় দেব। এবারও মহিলা বলতেছে, বাবা যে মানুষটা আমার জিম্মাদারি নিয়েছে, আমার সব কাম গুছায় গেছে, আমার সব প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গেছে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। উমর আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, ওই মহিলার জিম্মাদারি নিতে হলে আমাকে আরো সকালে আসতে হবে। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজের সময় মহিলার বাড়িতে হাজির হয়ে দরজায় কড়া নাড়ে আর বলে, ও মা দরজাটা খুলেন, আপনার বাড়ির কাজগুলো আমাকে বুঝায় দেন, আমি উমর করে দিব, মা আমাকে একটু সুযোগ করে দাও। এবারও মহিলা বলতেছে, বাবা যে মানুষটা আমার বাড়ির কাজগুলা গুছায় রেখে ইতিপূর্বে সব করে গেছে, বাবা আমার কোনো কিছুর আর প্রয়োজন নাই। এবার উমর তো একেবারে টাসকি লেগে গেলেন, বেবার কি ওই মহিলার জিম্মাদারি কে নিল? এই মহিলার জিম্মাদারি কে নিল? ওই মানুষটাকে আমি আগে চিনতে চাই। এই জন্য উমর ফারুক পরের দিন গভীর রজনীতে মহিলার বাড়ির রাস্তার মধ্যে একটি জুপের মধ্যে লুকায় রইলেন। উদ্দেশ্য হলো দেখবো ওই মহিলার বাড়িতে কে যায়, কে মহিলার বাড়ির কাজ কামগুলা করে দেয়, কে মহিলার বাড়ির আসবাবপত্রগুলা পৌঁছায় দেয়, ওই মানুষটাকে আমি একটু চিনতে চাই। ভাই দুস্থ বুজুর্গ, পরের দিন গভীর রজনীতে দেখা যায় একটা মানুষ খালি পায়ে টিপে টিপে সামনের দিকে আগাইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে জুফ থেকে দেখতেছেন। হঠাৎ করে দেখেন একটা মানুষ যেই মাত্র সামনে আগায় আসলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষটার সামনে গেলেন, মনে মনে ভাবলেন তাকে একটু ভয় দেখানো দরকার। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষটার সামনে গিয়ে হাজির হলেন, সামনে গিয়ে হাজির হইয়া উমর নিজেই আশ্চর্য হয়ে গেলেন। উমর নিজেই আশ্চর্য হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ওই মানুষটা আর কেউ নন, উনি হলেন বর্তমান খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বাড়ির কাজগুলো করার লাগি যাইতেছেন। ভাই দুস্থ বুজুর্গ, যে আবু বকর সিদ্দিক হলেন খলিফাতুল মুসলিমিন, মসনদের মালিক, সিংহাসনের মালিক হলেন যে আবু বকর, একটা রাষ্ট্রীয় প্রধান হইয়া একটা বিধবা মহিলার বাড়ির কাজগুলা করে দেন। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া পানি বেয়ে পড়তেছে, বলতেছে, ও দুস্থ আবু বকর, আপনি তো হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রের কাজগুলা করবেন, ওই মহিলা বিধবা মহিলাদের জিম্মাদারিগুলা তো আমরা নিব, আমাদেরকে তো এই দায়িত্বটা বুঝাই দিতে পারেন। আপনি কোন মহিলার বাড়ির কাজগুলো করবেন, আপনি তো এটা শোভা পায় না, ওই কাজগুলা তো আমরা করব। আল্লাহু আকবার। ভাই দোস্ত বুজুর্গ, ওই সময় আবু বকর কি চমৎকার একটা জবাব দেয় দেখেন। আল্লাহু আকবার। যে আবু বকর সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর জবাব প্রদান করেন। আবু বকর বলতেছে, দুস্থ উমর, সারাদিন আমি রাষ্ট্রের কাজ করি, আমার নিজের কাজ করার কোনো সুযোগ পাই না রে উমর। আমি রাত্রেবেলা বিধবা মহিলার বাড়ির কাজ করে আমার নিজের কামাই করতেছি। আমি চাই আমার জান্নাতটা যেন সুন্দর হয়,
আমি চাই আমার আখিরাতটা যেন সুন্দর হয়। ও উমর, তুমি কে চাও না আমি আবু বকরের জান্নাতটা সুন্দর হোক? ও উমর, তুমি কি চাও না আমি আবু বকরের আখিরাতটা সহজ হয়ে যাক? ও ভাই দুস্থ বুজুর্গ, আখিরাতের ফিকির কাকে বলে? যে মানুষটা সারাদিন রাষ্ট্রের ফিকির করেন, আবার সারাদিন না ঘুমায়া মানুষের বাড়িতে কাজ করেন একমাত্র আখিরাতের জন্য। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ভিতরে আখিরাতের ফিকিরটা ঢুকাও। যদি তুমি আখিরাতের ফিকির যদি ঢুকাইতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। আরেকজন সাহাবীর আরেকটা ঘটনা বলবো, এরপরেই শেষ করে দেব। ভাই দুস্থ বুজুর্গ, একজন এতিম সাহাবী, ছোট্ট সাহাবী, এতিম। এতিম সাহাবীর একটা খেজুরের বাগান। কিসের বাগান বাবা? খেজুরের বাগান। লক্ষ্য করে শুনেন, মন দিয়া শুনলে হয়তো ভালো লাগবে, আর যদি মন দিয়া না শুনেন তাহলে কিন্তু মজা লাগবে না। এতিম সাহাবী একটি খেজুরের বাগান, উনার খেজুরের বাগানে উনি প্রাচীর দিবেন। কি দিবেন? আমাদের বাগানগুলোতে আমরা বেড়া দেই না, দেই না? তো উনিও প্রাচীর দিবেন, বেড়া দিবেন। তো উনি যখন উনার বেড়া দিতেছেন তো দেখলেন যে পাশের বাগানের একটা খেজুর গাছ বাঁকা হইয়া উনার বাগানে চলে আসছে। ওই খেজুর গাছটার কারণে উনি এই দিকে প্রাচীর দিতে পারতেছেন না, সমস্যা হচ্ছে। তো ওই এতিম সাহাবী দেখলেন পাশের বাগানের খেজুর গাছের জন্য উনার বাগানের প্রাচীর দেওয়া সম্ভব হচ্ছে না, সমস্যা হচ্ছে। তাই ওই বাগানওয়ালার কাছে জানেন, ওই বাগানওয়ালার নাম ছিল আবু লুবাবা, যে ছিল দুনিয়ালবী একজন মুনাফিক সাহাবী। আবু লুবাবার কাছে গিয়ে বলল, চাচা আপনার ওই খেজুর গাছের জন্য আমার খেজুরের বাগানে আমি প্রাচীর দিতে পারতেছি না। চাচা আপনার খেজুর গাছটা আমাকে হাদিয়া দিয়ে দেন, আমি ওই খেজুর গাছটা সহ আমি প্রাচীরটা দিয়ে দেই। আবু লুবাবা বলতেছে, না, তোমার প্রাচীর দেওয়ার জন্য আমার খেজুর গাছ আমি দিতে পারবো না। এবার এতিম সাহাবী বলল, চাচা আপনাকে আমি উপযুক্ত মূল্য দিয়ে দিব, উপযুক্ত মূল্যের বিনিময়ে হলেও আমাকে আপনার খেজুর গাছটা আমাকে দিয়ে দেন। বলতেছে, না, তোমাকে ওই খেজুর গাছ দেওয়া যাবে না। এতিম সাহাবী যখন দেখলো কোনো ক্রমেই আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছটা উদ্ধার করা যাচ্ছে না, এবার এতিম সাহাবী বিশ্বনবীর দরবারে নালিশ প্রদান করলেন। বিশ্বনবী আবু লুবাবাকে ডাকায় আনলেন। ডাকায় আনলে বলতেছে, ও আবু লুবাবা, তোমার ওই খেজুর গাছটা এতিম ছেলেকে দিয়ে দাও। নবীর কথায় আবু লুবাবা দিতে রাজি হয় না। এবার বিশ্বনবী বলতেছে, ও আবু লুবাবা, তোমাকে উপযুক্ত মূল্য দেওয়া হবে, উপযুক্ত মূল্যের বিনিময়ে তুমি ওই খেজুর গাছটা এতিম ছেলেকে দিয়ে দাও। এবার আবু লুবাবা বলতেছে, না, আমি আমার খেজুর গাছ দিতে পারবো না। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী কত চমৎকার সুন্দর কথা বলেন দেখেন। এবার বিশ্বনবী আবু লুবাবাকে একটা অফার দিতেছেন। আবু লুবাবাকে অফার দিয়া বিশ্বনবী বলতেছেন, ও আবু লুবাবা, তুমি যদি ওই খেজুর গাছটা এতিম ছেলেকে দান করো, আবু লুবাবা জেনে রাখো আমি বিশ্বনবী তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারি হয়ে গেলাম। ভাই দুস্থ বুজুর্গ, নবী নিজে বলতেছেন, নবী জবান দিয়া বলতেছেন, ও আবু লুবাবা, ওই খেজুর গাছটা যদি তুমি এতিম ছেলেকে দান করো, আমি বিশ্বনবীর স্বয়ং জান্নাতের মধ্যে তোমার জন্য খেজুর গাছের জিম্মাদারি নিলাম। আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছের মালিক বানায় দিবেন। এরপরে আবু লুবাবা কি বলে দেখেন, ও বিশ্বনবী, আমি মরার পর জান্নাতে খেজুর গাছ পাবো, ওইটা হচ্ছে বাকি, আর দুনিয়ায় আমার খেজুর গাছ হচ্ছে নগদ। আমি বাকির জন্য আমি নগদ ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ। আবু লুবাবা এরপরেও খেজুর গাছ দিতে রাজি হয় নাই। বিশ্বনবী হতভম্ব হয়ে গেলেন, কিং কর্তব্য বিমর হয়ে গেলেন। নবীর জবানটা বন্ধ হয়ে গেল, নবী আর কোনো কথা বলতে পারতেছেন না। ভাই দুস্থ বুজুর্গ, ওই সময় নবীর পাশে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনার মনের মধ্যে বড় একটা আঘাত লাগলেন যে বিশ্বনবীর ইজ্জতটা পর্যন্ত আবু লুবাবা রাখে নাই, বিশ্বনবীর ইজ্জতটা পর্যন্ত রাখে নাই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মনের মধ্যে বড় আঘাত পাইলেন। উনি বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, হুজুর আপনি যে জান্নাতের খেজুর গাছের অফার দিলেন, এই অফারটা শুধু আবু লুবাবার জন্য না অন্য কেউর জন্য? বিশ্বনবী বললেন, যে ওই খেজুর গাছ দিবে তার জন্যই এই অফার। এবার আবু দাহদা আবু লুবাবার কাছে গিয়ে বলে, ও ভাই আবু লুবাবা শোনো, আমার মদিনার ভিতরে আমার একটা বাগান আছে, খেজুর গাছের বাগান। তুমি কি আমার খেজুর বাগান চিনো? আবু লুবাবা বলে, হ্যাঁ অবশ্যই চিনি। তোমার খেজুরের বাগান তো হলো মদিনার সবচেয়ে বড় বাগান, মদিনার সবচেয়ে প্রসিদ্ধ বাগান হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। যে বাগানের মধ্যে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, যে বাগানের মধ্যে 600 খেজুরের গাছ রয়েছে। আবু দাহদার খেজুরের বাগানের মধ্যে 600 খেজুর গাছ। শুধু 600 খেজুর গাছ নয়, ওই বাগানের ভিতরে একটু কুয়া আছে, কুয়ার মধ্যে মিষ্টি পানি, ওই পানি খাওয়াও যায়, ওই পানি উত্তোলন করে খেজুরের বাগানের মধ্যে দেওয়াও যায়, কোনো সমস্যা হয় না, অন্য জায়গা থেকে পানি আনতে হয় না, এই কুয়ার পানি দিয়েই বাগান চলে, খাওয়া দাওয়া চলে। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে একটা বাগান বাড়িও আছে, একটা বিল্ডিংও আছে, যে বিল্ডিং এর মধ্যে আবু দাহদা নিজে থাকেন। আবু দাহদা ডাক দিয়ে বলে, ও আবু লুবাবা, আমার যে খেজুরের বাগান রয়েছে, ওই বাগানের ভিতরে একটা বাগান বাড়িও আছে, ওই বাগানের ভিতরে কুয়াও আছে। ও আবু লুবাবা, আমার ওই খেজুরের বাগানটা কুয়া সহ, আমার ওই খেজুরের বাগানটা, যে আমি শেষ করি, শেষ আমার শেষ, আমি 2-3 মিনিট শেষ করে দিব। তো ভাই দুস্থ বুজুর্গ বলতেছেন, আবু লুবাবা কে ডাক দিয়ে আবু দাহদা বলতেছেন, ও আবু লুবাবা, আমার 600 খেজুর গাছের বাগান, আমার কুয়া সহ বাগান বাড়ি সহ তোমাকে আমি দিতে চাই, এর বিনিময়ে তুমি আমাকে ওই খেজুর গাছটা দিয়ে দাও। আল্লাহু আকবার। ভাই দুস্থ বুজুর্গ, আবু লুবাবা শুনে তো হতভম্ব হয়ে গেল। মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও লোক সকল, তোমরা শোনো আবু দাহদা কি বলে। তো আবু দাহদা রিপিট করলেন কথাটাকে, আবারও বললেন যে আমার খেজুরের বাগান, খেজুরের বাগানের যে কুয়া আছে, এই কুয়া সহ বাগান বাড়ি সহ তোমাকে দিতে চাই, এর বিনিময়ে তুমি আমাকে কি দাও? শুধু এই গাছটা দিয়ে দাও। এবার আবু লুবাবা বলে, ও আবু দাহদা শুনো, ও আবু দাহদা, আমি আমার ওই খেজুরের গাছটা তোমার ওই বাগান বাড়ি এবং বাগান কুয়ার বিনিময়ে তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছ নিয়ে এতিম ছেলের কাছে গিয়ে বললেন, বাবা, ওই খেজুরের গাছের মালিক হয়ে গেলাম আমি আবু দাহদা, আমি আজ থেকে ওই খেজুরের গাছটা তোমাকে দান করে দিলাম। বাবা, তুমি এখন থেকে ওই খেজুরের গাছের মালিক হয়ে গেলা, তুমি এখন ইচ্ছা মতো তোমার খেজুর গাছ সহ তুমি পাচির দাও। এবার দৌড়ায়া নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আমি এই করেছি। নবী এই ঘটনা শোনার পর বিশ্বনবী এত আনন্দিত হয়েছে রে ভাই, বিশ্বনবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী এবার একবার নয়, দুইবার নয়, বারবার বলতেছেন, ও আবু দাহদা, তোমার জন্য জান্নাতে খেজুরের গাছ না, গাছ না, তোমার জন্য জান্নাতে খেজুরের বাগান অপেক্ষা করতেছে। বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, বারংবার শুধু একই কথা বলেন, ও আবু দাহদা, তোমার জন্য জান্নাতের খেজুরের গাছ না, তোমার জন্য আল্লাহর জান্নাতের বাগান অপেক্ষা করতেছে। ভাই কেমন করে আখিরাতের ফিকির উঠছে দেখেন। আল্লাহু আকবার। আখিরাতের খেজুর গাছের জন্য 600 খেজুর গাছের বাগান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ও ঈমানদার,
এক নম্বর আমি আল্লাহর হুকুম হচ্ছে আমাকে ভয় করো, দ্বিতীয় হচ্ছে আখিরাতের ফিকির করো, আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু জানি এবং খবর রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম ইয়ার প্রতি আমল করেন, আমরা যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারি, আখিরাতের ফিকির যেন ঢুকাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।